আসসালামু আলাইকুম। তো আজকে আমরা করব কেমিস্ট্রি প্রথম পত্রের এইচএসসির ঢাকা বোর্ড টেস্ট দ্বিতীয় অধ্যায় প্রথম পত্রে। দেখো, ঢাকা বোর্ড টেস্ট এটা কিন্তু প্রথম সৃজনশীল। ঢাকা বোর্ড টেস্টের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পত্র এটা কেমিস্ট্রি। দুইটা পাত্র দেওয়া আছে। 25°C তাপমাত্রা প্রথমটায়, 16 মিলিলিটার আয়তন দেওয়া আছে, 0.4 মোল এসির মান দেওয়া আছে, দ্রবণে AM এর দ্রবণ, আর বি পাত্রে 25°C তাপমাত্রা, 40 মিলিলিটার আয়তন, এসির মান দেওয়া আছে 0.2 মোল, অ্যান্ড XB এর দ্রবণ। দুইটা পাত্র দেওয়া আছে। অ্যান্ড দেন AB2 এর KSB দেওয়া আছে 1.84 পূরণ এক্সপোনেনশিয়াল -8। ছোট গতি বলছে উদ্দীপকের AB2 যোগের ধাপতা নির্ণয় করো। চলো আমরা ছোট করে ফেলি, খুব সহজভাবে বুঝিয়ে দিব। ছোট গতি বলছে AB2 যোগের ধাপতা নির্ণয় করো। তো AB2 যোগের লিখে দিই, AB2 যৌগটি জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হবে। এটা গেলে এখানে নিম্নরূপে বিয়োজিত হবে। দেন আমরা বিয়োজিত করে ফেলি। AB2 বিয়োজিত করলে দেখো, এ লিখলাম, প্রথমটা প্লাসের হবে, এর পাওয়ার হবে, এই যে বি যেটা থাকবে তারপরেটা ওইটার পাওয়ার হবে, তাহলে 2 প্লাস, এ কিন্তু নিজে একটা, তার জন্য কিছু হলো না, প্লাস বি দেখো, বি নিবে এর পাওয়ার, এর কোনো পাওয়ার নাই, তার জন্য বি মাইনাস, বি নিজে দুইটা, তার জন্য সহগ হবে 2। তো এটা কিন্তু জলীয় দ্রবণে তারা বিয়োজিত হয়েছে। এখন ধরে নিতে হবে দড়ি, প্রথমটা AB2 যৌগের দাব্যতা ধরে নিতে হবে। দাব্যতা সমান সমান S মোল পার লিটার। এটা যদি S হয়, এটা কিন্তু S, এ জায়গায় 2, আর এটার যদি S হয় তাহলে 2S। অতএব আমরা জানি KSP সমান সমান প্রথমটার দাব্যতা গুণ দ্বিতীয়টার দাব্যতা B মাইনাস, কিন্তু এটার আগে সহগ 2 আছে, তার জন্য এই জায়গায় স্কোয়ার হবে। তো এই জায়গায় S আসলো, দেন পূরণ 2S স্কোয়ার আছে, এই যে 2 সামনে দেখে স্কোয়ার সমান সমান আমাদের উদ্দীপকে কিন্তু KSP এর মান অলরেডি দেওয়া আছে। KSP 1.484 পূরণ এক্সপোনেনশিয়াল -4। এটা কিন্তু আমরা লিখে দিব KSP এর এই জায়গায় 1.84 পূরণ এক্সপোনেনশিয়াল -8, বা S পূরণ 2 এর যদি স্কোয়ার করি তাহলে 2 কে 2 গুণ 4 S স্কোয়ার সমান সমান 4 অক্ষে 4 x কিউব, আর KSP এর মান 1.84 পূরণ এক্সপোনেনশিয়াল -8। বা এখন আমরা S কিউবের মান নির্ণয় করব, তাহলে 4 নিচে আসবে, উপরে যাবে 1.84 পূরণ এক্সপোনেনশিয়াল -8। তাপমাত্রা নির্ণয় করতেছি S, তাহলে রুট কিউবটা এই জায়গা থেকে এই জায়গায় আসবে, আর এখানে যা আছে তাই। এখন কিন্তু ক্যালকুলেশন করলেই S এর মানটা বেরিয়ে আসবে। তো অনেকে কিন্তু এই S এর মানটা পারে না বের করতে। লিটল আমি একটা জিনিস দেখে দিচ্ছি S এর মান কিভাবে বের করতে হয়। অনেকে এই কিউবটা উঠাইতে পারে না, তো এইভাবে করবা প্রথমে, আমি দেখাই দিচ্ছি। তো ক্যালকুলেটারে আগে এইটা করে নেবে, এটুকু ভাগ আগে করে নেবা। 1.84 পূরণ এক্সপোনেনশিয়াল -8 ভাগ 4। তো এটা কিন্তু অ্যান্সার আসছিল। তো আগে এই বাটনে ক্লিক করবা, এইখানে ক্লিক করবা, তারপর এই জায়গায় শিফট দিয়া এই রুট উঠাইবা, দেন এখানে এই যে পাওয়ার নিয়েছিল এখানে পাওয়ার কত 3, ওই 3 পাওয়ার উঠে দিবা, আর এইখানে তোমার অ্যান্সার যেটা ছিল অ্যান্সার, ওই অ্যান্সার আবার আশা করবো, তাই মান এসে বললো 1.66 পূরণ এক্সপোনেনশিয়াল -3। এটাই কিন্তু আমাদের অ্যান্সার,
6 পূরণ x পটেনশিয়াল মাইনাস 3 একক হবে মোল পার লিটার। তো আমাদের ঢাকা ভর্তি কিন্তু ছোট বইটাই, তো এখন আমরা বড় করবো।